হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফা। আজকের ভিডিওতে আমি দেখাবো এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিওটা আমরা কিভাবে মেক করব। তো এই ধরনের ভিডিও মেক করতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যার নাম ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। আই হোপ আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে। যদি না থাকে সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এইখানে আমরা দুটো ম্যাটেরিয়ালস ব্যবহার করব। একটা হচ্ছে একটা ভিডিওর লিরিক্স এবং আর একটা হচ্ছে ট্রেন্ড একটা মিউজিক। ওকে, তো এই ট্রেন্ড মিউজিক এবং ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে আমি নিউ প্রজেক্টে আসার পরে ভিডিওসে চলে আসলাম এবং এইখান থেকে আমি আমাদের যে 12 সেকেন্ডের যে ভিডিওটা, সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, আমাদের ভিডিওটা এখানে ইনপুট হয়ে গেছে। তো আমরা একটু সামনে চলে আসবো। এখান থেকে আমাদের যে ওয়াটারমার্কটা, এর উপরে একটা ক্লিক করবো, এখান থেকে ডিলিট করে দিব এবং সামনে থেকে প্লাস আইকনে ক্লিক করবো এবং আমাদের গ্যালারিতে চলে আসবে এবং এইখান থেকে ফটোস অপশনে ক্লিক করে দিব। এরপরে আমাদের এখান থেকে পছন্দের 60টি ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, 60টি ফটো সিলেক্ট করা শেষ। এবার আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু 60টা পিকচার সেট হয়ে গেছে। তো এখন যে কাজটা করবো, আমরা এখানে একটা মিউজিক অ্যাড করব, যে মিউজিকের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তো অ্যাড অডিওতে ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা আমাদের সেই 23 সেকেন্ডের যে ভিডিওটি, লিরিক্স ভিডিওটি, সেটি এখান থেকে আমরা গ্যালারি থেকে নিয়ে নেব। ওকে, এরপরে এখান থেকে আমরা ইনপুট সাউন্ড অনলি এটার উপরে প্রেস করে দেব। ওকে, আমাদের এটা কিন্তু সাউন্ডটা কিন্তু এখানে বসে গিয়েছে। ওকে, এরপরে এখন আমাদের ভিডিওর যে পিকচারগুলোর ডিউরেশনটা সেট করতে হবে। প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন দিতে হবে 1.5s। তো আমরা প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 1.5s দিয়ে দিব। তো জাস্ট আমরা ভিডিওর উপরে পিকচারের উপরে একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা টেনে আমরা 1.5s এ প্রত্যেকটা পিকচার করে দিব। এরপরে আমরা এখান থেকে নিচ থেকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে ফরম্যাট অপশন আছে, এখানে ক্লিক করবো। এরপর আমরা এখানে 16:9 ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে আমরা এই যে আমাদের যে ভিডিওর যে লেয়ারটা আছে উপরে স্ক্রিনে, আমরা জাস্ট এটাকে ধরে এইভাবে করে দিব। ওকে, আমরা এটাকে ধরে এভাবে 90 অ্যাঙ্গেলে আমরা জাস্ট এরকম করে এটাকে একটু হচ্ছে জুম করে নিব। এরকম আমরা কিন্তু আমাদের পিকচারগুলোকেও কিন্তু এইভাবে জুম করে আমাদের 90 অ্যাঙ্গেলে কিন্তু এটা করে দিতে হবে। ঠিক আছে? ওকে, তো এক এক করে আমাদের প্রত্যেকটা পিকচার কিন্তু 90 অ্যাঙ্গেলে এইভাবে কিন্তু ঘুরিয়ে তারপরে নিতে হবে এবং একটু ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, জাস্ট একটু বুঝে ফুল স্ক্রিন করে দিতে হবে। ওকে, ওকে, আমাদের কাজ একদম শেষ। এবার এবং আমরা এখন স্ক্রল করে একেবারে ফার্স্টে চলে আসলাম এবং এইখান থেকে আমাদের পিকচারগুলোতে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমরা প্রথম যে পিকচারটা, এটার উপর একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা কম্বোর উপরে ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখবেন পেন্ডুলাম অন যে এখানে যে অ্যানিমেশনটা আছে, এটা আমরা ইউজ করতে হবে এবং প্রত্যেকটা পিকচারে কিন্তু আমরা এই পেন্ডুলাম অন অ্যানিমেশনটা সেট করে দিব। ওকে, তো আমাদের কাজ একেবারে শেষ। এবার আমরা এই যে পিকচারের একেবারে ভিডিওর এই যে এইখানটাতে চলে আসবে এবং এইখান থেকে আমরা ওভারলেতে যাব। ওভারলে থেকে আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিব। তো এরপর আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা স্টক ভিডিওসে ক্লিক করে দিব। এরপরে দেখবেন এইখানে আমাদের হচ্ছে 3টে স্ক্রিন আছে, একটা ইরেজার, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট। ঠিক আছে? তো আমাদের এখান থেকে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, সাদা পিকচারটা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে এবং এইখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পিকচারটার ডিউরেশন থাকবে। এরপর এটাকে ইরেজার করার জন্য আমাদের জাস্ট স্প্লেসে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের। এরপর আমরা এখান থেকে ওভারলেতে একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের কিন্তু এইটা ইরেজার হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দিব।
তো গাইস এবার আমাদের ওভারলের উপর একটা অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশন সেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ওভারলের উপর একটা ক্লিক করতে হবে, এরপরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে, এখান থেকে আউটে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফেড আউট প্রথমে যে অ্যানিমেশনটি এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এইখানের যে ডিউরেশনটা, এই ডিউরেশনটাকে আমাদের 0.2s করে দিতে হবে। এরপর আমাদের এইখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দিতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে ওভারলেটা আছে, ওভারলেটার উপর জাস্ট এটা ক্লিক করতে হবে, এখান থেকে ওভারলেটাকে কপি করতে হবে। তো আমরা একটু স্ক্রল করলে দেখবো যে এখানে কপি অপশন আছে। তো এখান থেকে আমরা 5-6টা ক্লিক করে এখান থেকে আমরা কিছু কপি করে নিব। ওকে, কপি করে নেওয়া হয়ে গেলে এবার আমরা এখান থেকে একটু বের হয়ে যাব এবং এইখান থেকে আমরা হাত দিয়ে ধরে আমরা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পিকচারের মাঝখান বরাবর আমরা এই ওভারলেটাকে রাখবো। ওকে, প্রত্যেকটা ভিডিও পিকচারের মাঝ বরাবর কিন্তু আমাদের এই ওভারলেটা রাখতে হবে, মাঝখানে রাখবো একেবারে। ওকে, আমাদের প্রত্যেকটা পিকচারের মাঝ বরাবর কিন্তু আমাদের এই ওভারলেটাকে রাখা হয়েছে। এবার একটা ওভারলে আমাদের অবশিষ্ট আছে, জাস্ট ওভারলেটার উপরে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে দেবো। তো ট্রান্সফর্ম অ্যাড করতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ভিডিওর প্রথমে চলে আসতে হবে এবং এই সাদা যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্যামেরায় আসতে হবে এবং এইখান থেকে আমাদের পুল ইনে একটা ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আমাদের অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিতে হবে। ওকে, এরপরে এখান থেকে আমাদের এই যে রাইট বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সব কটা পিকচারের সাথেই কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমাদের এখন ভিডিওটা বাঁকা অবস্থায় আছে, এই ভিডিওটাকে আমাদের এখন পুরোপুরি সোজা করতে হবে। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, আমাদের তো কাজ একেবারে শেষ। আমরা এখন এখান থেকে উপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড করার পরে আমরা এটাকে আবার আমাদের এক্সপোর্ট করা শেষ। এবার আমাদের আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, এখান থেকে নিউ প্রজেক্টে যেতে হবে এবং আমাদের এক্সপোর্ট করা যে ভিডিওটি আমরা মাত্র এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি ভিডিওস অপশন থেকে নিতে হবে। ওকে, নিয়ে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাবেন যে এখানে কিন্তু এটা বাঁকা আছে। ওকে, এটা বাঁকা আছে। তো এটাকে সোজা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, নিচ থেকে আমাদের স্ক্রল করলে দেখবো ফরম্যাট অপশনে ক্লিক করে এখান থেকে 16:9 ক্লিক করে দিতে হবে। এরপরে আমরা হাত দিয়ে জাস্ট এটাকে ধরে আমরা এটাকে সোজা করে দিব। ওকে, এটাকে আমরা সোজা করে রাখবো। ওকে, সোজা করে এটাকে একটু আমরা জুম করে নিব। তো আমি এটাকে 270 অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আমি রেখেছি। তো আপনারা এইভাবে একটু জুম করে রাখবেন। তো আমাদের কাজ একেবারে আমরা সিম্পলি যে উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 720p, এটার উপরে জাস্ট পাশে ক্লিক করে এখান থেকে আমরা এটা রেজুলেশনটা বাড়িয়ে দেবো, ফ্রেম রেটটাও আমরা পুরোপুরিটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব।